তারপরে এই স্ট্রাকচারগুলো আছে। ডিসেম্বর দ্য এন্ড মান্থ অফ দ্য ইয়ার, আর চারিদিকে বেশ একটা শীতের পরিবেশ। আর ডিসেম্বর মানে কিন্তু মেলার মাস, চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে। আর সব মেলাগুলো ঘুরতেও এরকম বেশ একটা ঠান্ডা পরিবেশেই ভালো লাগে। আমাদের মল্লভূম তথা আমাদের বিষ্ণুপুরও সেজে উঠেছে মেলার সেজে। বিষ্ণুপুরে শুরু হয়ে গেছে 37th বিষ্ণুপুর মেলা। হচ্ছে 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। লোকেশনটা বলে রাখি, কলেজ রোড, বিষ্ণুপুর হাই স্কুল ময়দান আর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের ময়দান মিলিয়ে হচ্ছে এই মেলাটা। লোকেশন তো বিষ্ণুপুরের সবাই তো জানেই, বাট যারা বিষ্ণুপুরের বাইরে থেকে আসতে চাও, নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। বিষ্ণুপুর রেল স্টেশন থেকে ডিরেক্ট টোটো পেয়ে যাবে বিষ্ণুপুর মেলা যাওয়ার, মানে কলেজ রোডে। আর যদি কেউ ভায়া বাস আসে তো বাস স্ট্যান্ড, মানে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড রসিনগঞ্জ থেকেও ডিরেক্ট টোটো পেয়ে যাবে মেলা যাওয়ার জন্য। আর যে অনুষ্ঠান সূচি সেটা এখানে দেওয়া রইলো, তোমরা দেখে নিতে পারো কবে কে আসছে বা কোন প্রোগ্রামসগুলো হতে চলেছে এই বেশ কয়েকটা দিনে। তো চলো এইভাবে গল্প না করে ভার্চুয়ালি বিষ্ণুপুর মেলাটা ঘুরতে ঘুরতে গল্পটা করা যায়। এই হচ্ছে বিষ্ণুপুর মেলার এন্ট্রি গেট, আর এই গেটটাতে বিষ্ণুপুরের কিছু বিখ্যাত জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যেমন গেটের ডান পাশে দেখতে পাচ্ছ যে ঘোড়া স্ট্রাকচারটা, সেটা টেরাকোটার যে ঘোড়াগুলো বানানো হয় বা কাঠের, সেই স্ট্রাকচারটা। আর গেটের বাঁ দিকে এবং ওপরে বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুপুরেরই একটি পার্শ্ববর্তী গ্রাম বেলিয়াতোড়ে, তারই আঁকা যে ধরনের চিত্রগুলো, সেগুলোর মাধ্যমেই বিষ্ণুপুরের মেলার এই গেটটাকে এবছর সাজানো হয়েছে। জাস্ট পরেই বাঁ দিকে আছে বিভিন্ন এক্সিবিশনসগুলো, যেমন আর্ট, ফটোগ্রাফি, কৃষি। আর ডান দিকটা চলে যাচ্ছে মেন মেলার ভেতরে। তো আমরা ফার্স্টে ডান দিক দিয়ে মেন মেলার ভেতরেই চলে যাবো, দেন সবটা ঘুরে এসে কৃষি, আর্ট, ফটোগ্রাফি এইসব এক্সিবিশনসগুলো দেখব। আর সামনেই ওই যে স্টেজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদুপট্ট মঞ্চ। পর এই ডান দিকটাতে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, আর যদুপট্ট মঞ্চের ডান পাশে ডান সাইডটাতে বিভিন্ন হস্তশিল্প যে স্টলগুলো সেইগুলো রয়েছে। আর এবছর এই সিস্টেমগুলো এখানে নতুন করেছে, মানে লাইভ কিভাবে কাজটা হয় সেটা দেখানো হচ্ছে। মানে কিভাবে টেরাকোটার কাজটা অ্যাকচুয়ালি হয় বা কিভাবে বালুচরি শাড়ি বোনা হয়, সেইগুলো লাইভ এখানে দেখানো হচ্ছে করে। এখানটায় যেমন লণ্ঠন শিল্প, শঙ্খ শিল্প, টেরাকোটার কাজ, ডোকরার কাজ, এই সবের স্টলগুলো রয়েছে। আর আমাদের বিষ্ণুপুর চারিদিকে বিখ্যাতই এই শিল্পগুলোর জন্য। টেরাকোটা, ডোকরা, লণ্ঠন শিল্প, বালুচরি, স্বর্ণচরি, এই শাড়িগুলো তো বিষ্ণুপুরেই মেনলি বোনা হয়। তাই বিষ্ণুপুরের এই সব শিল্পগুলোকে একসাথেই এক জায়গাতে রাখা হয়েছে বিষ্ণুপুর মেলাতে প্রদর্শনীর জন্য। আর বালুচরি শাড়ি অ্যাকচুয়ালি কিভাবে বোনা হয় তাঁতি ঘরে, সেইটা এখানে লাইভ দেখানো হচ্ছে। এই যন্ত্রটার মাধ্যমে যেভাবে বোনা হয় আর কি, সেটা দেখানো হচ্ছে এখানে শাড়ি বুনে। বিষ্ণুপুর মেলার এই উদ্যোগটা এবছর বেশ ভালো লাগলো। মানে এই শিল্পের কাজগুলো, বিষ্ণুপুরের বিখ্যাত শিল্পের যে কাজগুলো হয় কিভাবে, সেগুলো লাইভ এইভাবে দেখানো বিষ্ণুপুর মেলাতে, এই উদ্যোগটা আমার বেশ ভালো লেগেছে এবছর। এগুলো ছাড়াও বিভিন্ন হস্তশিল্পের স্টলগুলোও রয়েছে। আর এইখানে আসি এরপর দশাবতার তাস। এই দশাবতার তাস বিষ্ণুপুরেই তৈরি বহু প্রাচীন এক প্রকারের তাস। শ্রী বিষ্ণুর 10 অবতারের চিত্র এই তাসে দেখা যায়। বিষ্ণুপুরের বিখ্যাত এই শিল্পগুলো ছাড়াও আরও বিভিন্ন রকমের শিল্পের স্টল এই দিকটাতে রয়েছে।
আর স্টলগুলোর এই দিকটাতেই রয়েছে যদুভট্ট মঞ্চ, যেখানে আর একটু পরেই বাংলার বিখ্যাত ব্যান্ড ফকিরার প্রোগ্রাম রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি, এই ভিডিওটা যেটা দেখছো সেটা আমি করেছি 23 ডিসেম্বর, মানে মেলা শুরুর প্রথম দিনে। আর আমাদের দেশের বিখ্যাত বিখ্যাত সব সিঙ্গার্সরা এখানে আসেন, আর মেনলি তারা এই যদুভট্ট মঞ্চেই তাদের অনুষ্ঠানটা করেন। আর এদিকে একটা সেলফি জোন করা হয়েছে বিষ্ণুপুর মেলাতে। আর ভিড়টা বেশ এখন বাড়ছে আস্তে আস্তে, কেননা ফকিরা ব্যান্ডের প্রোগ্রাম শুরু হতে চলেছে জাস্ট একটু পরেই। তো আমরা এখন যদুভট্ট মঞ্চের পাশ দিয়ে সোজা এই রাস্তাটা দিয়েই চলে যাচ্ছি। তো এখান থেকে সোজা গেলেই আমরা যে এরিয়াটা পাবো সেখানে রাইডসগুলো রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টস রয়েছে, খাবার দোকান। আর ডান দিকে গেলে আমরা মেলা থেকে ডিরেক্ট বেরিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যাব, আর বাঁ দিকে এই রাস্তাটা দিয়ে গেলে পাবো সবলা মেলাটা। আপাতত সোজাই ভেতর দিকে চলে যাব খাবার দোকান, রেস্টুরেন্টস, রাইডসগুলোর দিকে। এই জায়গাটা ঘুরে দেন যাব সবলা মেলার দিকে। আর এদিকটাতে প্রায় সব রকমের খাবার আইটেমই পাওয়া যায়, সন্ধ্যের স্ন্যাক্স থেকে শুরু করে একদম রাত্রের ডিনার পর্যন্ত। বিরিয়ানি, রুমালি রুটি, চাউমিন, রোল, চপ, সিঙ্গাড়া, জিলিপি, ফুচকা, মানে সব রকম। আর এরপর আসছে রাইডসের সেকশনটা, আর বিভিন্ন রকম অনেক রকমের রাইডস এই জায়গাটাতে রয়েছে। আর রাইডস আর খাবার দোকানগুলোর পাশাপাশি বিভিন্ন রকমের ঘরোয়া জিনিসপত্র কেনার দোকানগুলোও এই সাইডটাতে রয়েছে। মোমো, ঘুগনি, পাপড়ি চাট, ভেলপুরি, চপ, এছাড়াও আরও যেসব খাবার দোকানগুলো রয়েছে, বিভিন্ন রাইডসগুলো আর ঘরোয়া জিনিসপত্র কেনার দোকানগুলো, এই সব কিছু মিলিয়ে এই জায়গাটা একদম জমজমাট। এইসব খাবার, রাইডস এই দিকটা থেকে বেরিয়ে এরপর সোজা চলে যাবো সবলা মেলার দিকটা। আর এই বাঁ দিকে চলে গেলে পেয়ে যাব বিষ্ণুপুর মেলা থেকে বেরোনোর একটা রাস্তা বা যদুভট্ট মঞ্চ। এই হচ্ছে সবলা মেলার ঢোকার গেট। আর এই গেটটার দুদিকেই বিভিন্ন রকমের হস্তশিল্পের স্টলগুলোও রয়েছে। আর এই মেলার ভেতরেও বিভিন্ন রকম হস্তশিল্পের স্টলগুলোই রয়েছে। আর এই জায়গাটাতেই রয়েছে বিষ্ণুপুর মেলার আরেকটা মঞ্চ, রামানন্দ মঞ্চ। যদুভট্ট মঞ্চের মতোই এই মঞ্চটাতেও বিকেল থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে থাকে। আর এই গোটা মাঠটা জুড়ে রয়েছে সবলা মেলার বিভিন্ন স্টলগুলো। এই জায়গাটাতে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি, মাটির জিনিস, শাঁখের জিনিস, পোড়ামাটির জিনিস, টোকরার জিনিস, কাঠের জিনিস, বিভিন্ন রকম বাড়ি সাজানোর আসবাবপত্র, বিভিন্ন রকমের ব্যাগ, কাপড়ের তৈরি বিভিন্ন রকমের জিনিস, পাটের তৈরি জিনিস, এই সব কিছু রয়েছে এই জায়গাটাতে। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলো তৈরি হয়েছে কচুরিপানা দিয়ে। শুনে প্রথমে আমারও অবাক লেগেছিল, তারপর ওনাদের কাছ থেকে জানলাম কিভাবে তৈরি করেছেন ওনারা এটা। তো তোমরা ওনাদের কাছ থেকেই শুনে নাও ওনারা কিভাবে তৈরি করেছেন এই জিনিসগুলো কচুরিপানা দিয়ে। হ্যাঁ, তারপরে সেটাকে কাপড় দিয়ে মুছি, হ্যাঁ, তারপর সেটাকে মানে মাঝে দুদিকে মানে তারপর ওটা পাতলা করে, আচ্ছা, তারপর ওই যে রডটার মধ্যে ওটার মধ্যে আমরা মানে বেড়াই, হ্যাঁ, তারপর কচুরি পানাটা কাটিয়ে পরে এটা আমরা আচ্ছা, তারপর এই স্ট্রাকচারগুলো আছে। তারপরে এগুলো আসে। অনেক খাটালি আছে। আর এদিকটাতে আছে বিষ্ণুপুর পোড়ামাটির হাটে যারা বসেন তাদের স্টলগুলো। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মতোই বিষ্ণুপুরে পোড়ামাটির হাট হয়, প্রতি শনি রবিবারই হয়, ছিন্নমস্তা মন্দিরের কাছেই। পোড়ামাটির হাটটা নিয়ে অবশ্য কখনো কোনো ভ্লগ করিনি, তবে চেষ্টা করবো এরপর পোড়ামাটির হাটটাকেও এই ভ্লগের মাধ্যমে সবাইকার সাথে শেয়ার করার। এটা সবলা মেলাটা ঢোকার আরেকটা এন্ট্রি গেট, মেলার উল্টো দিক দিয়ে। এরপর দেখবো ওই এক্সিবিশনসগুলো।
আর এই জায়গাটায় এই গাছগুলোকে বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই বিষ্ণুপুরের রাসমঞ্চ আর সামনেই রয়েছে কৃষি প্রদর্শনী। তো এটা এখন ঘুরে নেওয়া যাক। আনফর্চুনেটলি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন এখনকার মতো বন্ধ হয়ে গেছে, তাই এটা আর ব্লগে শেয়ার করতে পারলাম না। আর এদিকটাতেও বেশ কিছু স্টল রয়েছে। আর এদিকে যদুভট্ট মঞ্চে ফকিরা ব্যান্ড উঠে গেছে, তাদের পারফরমেন্স চলছে। আর এই মুহূর্তে সবচেয়ে বেস্ট হলো তারা বিষ্ণুপুর মেলার থিম সংটা গাইছে, যেটা তাদেরই কম্পোজ করা আর গেয়েছে ফকিরা ব্যান্ড এবং শিলাজিৎ মজুমদার একত্রে। এই যে ভিডিওটা এখন দেখছো, এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার গ্র্যান্ড ইনগারেশনের 23শে ডিসেম্বরে। আশা করছি বিষ্ণুপুর মেলা রিলেটেড এই ডিটেল ব্লগটা ভালো লেগেছে সকলের। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মোমেন্টস। আর বিষ্ণুপুরের যারা এই ব্লগটা দেখছো তারা কিন্তু মাস্ট শেয়ার করবে এই ব্লগটা। ওয়েল, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।